আমার জীবনের সর্বোত্তম শুভ মুহূর্তে জাগানি সভা আমাকে যে অমরাবতীর মন্দার মাল্যে সমলঙ্কৃত করিলেন। বাবা, এ বড্ড কঠিন কঠিন বাংলা লেখা আছে নীলা, এ আমি বুঝতেও পারছি না আর বলতেও পারবো না। আর এই সমস্ত কথাটা যেন আমাকে ঠাট্টা করে লেখা হয়েছে, আমি ইংরেজিতে বলে দিই না। আরে না না, তোমার জন্য এই বিশেষ বক্তৃতা আমাদের ক্লাবের বিশিষ্ট সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু লিখেছেন। আর তাছাড়া তোমার মুখে এরকম বাংলা খুব মিষ্টি শোনাবে। পড়ো পড়ো পড়ো। হে বাংলাদেশের তরুণ সম্প্রদায়, হে স্বাতন্ত্র সঞ্চালন রথের সারথি, এই শৃঙ্খল পরিকীর্ণ পথে। না, এ তো আর সহ্য হয় না। যখনই আসি এ নীলাকে দখল করে বসে আছে। না, আসলে আজকে আমার একটু ওই বিশেষ কাজ আছে, তাই। সে তো তোমার কাজ থাকলে এখানেই তোমার কাজ, আর কাজ না থাকলে এখানেই তোমার ছুটি। তেমন নাছোড় বান্ধার সাথে আমরা কেজো লোকেরা কি করে পেরে উঠি বলতো? ডক্টর ভট্টাচার্য কাজ থাকলে আমার কাছে আসেন না, ওনার ভালো লাগা থেকে আসেন। উনি আমার সমস্ত সময় ওনার জেদের বসে দখল করে রেখেছেন। এই তো ওনার পৌরুষ। আচ্ছা, তাহলে তো আমাদেরও একটু পৌরুষ দেখাতে হয়। এখন থেকে জাগানি ক্লাবের মেম্বাররা নারী হরণেরও চর্চা শুরু করবে। কিরকম? মানে ডক্টর ভট্টাচার্য যাতে একটু নিরিবিলিতে নিজের কাজকর্মগুলো করতে পারেন, ওনাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে এই সহযোগিতা। তোমার মতো এরকম ব্যাঘাতকে সরিয়ে নিয়ে যাওয়াই তো ভালো। তোমায় নিয়ে চললাম ডায়মন্ড হারবার। ব্যাংকের একটা কাজ ছিল, ছিল যাক ব্যাংকের কাজ, একটা সৎকার্য তো করা হবে। এই যে বিজ্ঞানী সাহেব, এটা নারী হরণের রিহার্সাল মাত্র। ভয় নেই, লঙ্কা পারে যাচ্ছে না, ফেরত আসবো। রেবতীর কষ্ট হলেও নীলার থেকে দূরে যেতে পারল না। এ নেশা ছাড়া যে বড় কঠিন।